সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া। আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো রয়েছে, তারা সরকারকে টাকা দেয়, তাই তাদের কথা শুনতে হবে। বিস্তারিত থাকছে সৈকত সাদিকের প্রতিবেদনে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে। দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া। এটা রোধে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। টাকা পাচার 7 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়, এটা আপনারা জানেন, সবাই বলে এবং পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কীভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন স্যার, আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন, আমাদের ডলার ক্রাইসিস একেবারে চলে যাবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বুঝে শুনে বাজেট নিয়ে সমালোচনা করতে হবে। বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে, কারণ তারা টাকা দেয়। বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে, আমাদের কাগজে বেরও হয়েছে। তারা বলেছে, ওয়াশিংটনে তারা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ খুব ভালো করছে। তো ওর বক্তব্য তো শুনতে হবে, তাই না? তাহলে আপনি যদি বলেন বিশ্বব্যাংক কী বলে, বিশ্বব্যাংক টাকা লাগবে, তো আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকের, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা। এই সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পণ্যের দাম নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন। জানান, দেশে 3 মাসের রিজার্ভ রয়েছে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এখনো আমাদের 3 মাসের উপরে রিজার্ভ আছে। প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয়, বিব্রত করা হয়। হ্যাঁ, 5 মাসের হলে ভালো হইতো, 10 মাসের হলে আরো ভালো হইতো, কোনো অসুবিধা নাই। বাট 3 মাস তো ক্রাইসিসে নাই, এবং আমাদের চাকাটা ঘোরা উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে। এখন ইনশাল্লাহ আমাদের বাড়বে, রেমিটেন্স আমাদের বেড়েছে। টিসিবির পণ্য ট্রাক সেলের পরিবর্তে স্থায়ীভাবে দোকান থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।